আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি, তখন তো দেখতে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনয়নী ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে শিবরাত্রি, যে কারণে আমরা প্রত্যেকেই উপোস করেছি, আমি বোন দুজনেই। তো বোন তো স্নান করতে গেছে আর আমি জাস্ট স্নান করে আসলাম। আজকে সকালে 11:40 সামথিং লাগছে শুনছিলাম, মানে চতুর্দশীটা জল ঢালার টাইম। তো এটা আবার দুদিন থাকছে এখন, মানে দুদিনই আমাদেরকে উপোস করেই থাকতে হয় ফল খেয়ে। কালকেও জল ঢালতে হবে, আজকেও জল ঢালতে হবে। তো এখন রেডি হওয়ার পালা। আর আমাদের শিবনিবাসে প্রচণ্ডই ভিড় হয়, যারা আসে তারা নিশ্চয়ই জানে। আর বেশিরভাগ সবাই আমাদের শিবনিবাসে আসে জল ঢালতে, আমাদের লোকাল এরিয়া থেকে স্টার্ট করে, মানে একটু কলকাতার সাইড থেকে, হাওড়া সাইড থেকে, সমস্ত দিক থেকে বেশিরভাগটাই আমাদের শিবনিবাসে জল ঢালতে আসে। এখন আমরা চটচট করে রেডি হয়ে নেব আর গিয়ে দাঁড়াবো ওখানে। এখন বাজে কটা, এক সেকেন্ড, দেখাও যাচ্ছে না, অবশ্য ফোনটাও নেই ঘরে, দেখা যাচ্ছে না, হয়তো 10:30 থেকে 11টার মতো বাজে। 11:40 লাগছে। এখন রেডি হয়ে ঝটপট করে চলে যাব, গিয়ে ওখানে একদম প্রথমেই গিয়ে জলটা ঢেলে চলে আসবে। এখন একদমই লাইন হবে না, 11:30 পর থেকে লাইনটা শুরু হবে আর কি। তো যাই হোক, বেশি ভাট বকবো না, এখন রেডি হয়নি। কোন শাড়িটা পরাচ্ছি সেটাকে, এই যে এই লাল দিয়ে সাদা এই শাড়িটাই আমি পরছি। এটা কিনে এনেছিলাম আমাদের বাড়ি কীর্তনের টাইমে পরবো বলে, বাট সেটা আর পরা হয়নি। তো এর সাথে দেখা যাক ব্লাউজ আর কোনটা ম্যাচিং করা যায়। তো চলো ঝটপট করে রেডি হয়নি, দেন ব্যাক করছি। আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি, তখন তো দেখলেই। তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে দুধ, ফুল সমস্ত কিছু এর মধ্যে মিশিয়ে নিয়ে নিয়েছি, কারণ এখন আমরা স্কুটি করে যাব, সব গায়ে করে যাবে, সেজন্য সবকিছু এতেই নিয়ে নিয়েছি। আর বাবা তো ওখানে কিনবই, আর এখানে কলা হাতে নিয়ে নিয়েছি। হর হর মহাদেব বলে এখন যাচ্ছি শিবনিবাসের দিকে। আর প্রচন্ড দেরি হয়ে গেছে, আগে ঝটপট যাই, জলটা ঢালি, তারপরে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তোর ফোনে তুই ভিডিও আমাকে এই দা দি দিচ্ছি নে, বল। এই যে মোটামুটি এখন জল ঢালা কমপ্লিট, তাই তো? এই কিন্তু ভিড় ভাই, লেভেলে একটা ভিড় হয়েছে। আর মেজো শিব ছোট আর বড়ই আছে, রামসীতার মন্দির এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির, তাই তো? আর এটা কিন্তু শোনা হয়নি ইউটিউবের ভিডিও, ঠিক আছে? ইউটিউবের জন্য বেসিক্যালি ভিডিওটা করা হচ্ছে। সো আমি যেহেতু ভয়েস ওভার করছি, শোনা হয়নি পেজে কিন্তু আপলোড হবে। চলো আবার যাওয়া যাক, তাই তো? আমার ঠিক নেই, আমি গণেশ শিব মন্দিরে জল ঢালা কমপ্লিট। এখন এসেছি রামসীতার মন্দিরে, খুব দ্রুত কথা বলতে হচ্ছে কারণ এখানে এখন পুজো দেবো। তো বাটাটা কই? এই তো দা পড়ে গেল। তো যাই হোক, পুজোটা দিয়ে নিয়ে কথা। তো গাইস, এখন কিন্তু আমি রামসীতার মন্দিরে রয়েছি, ওখানে বাটা পুজো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আর রামসীতার মন্দিরের ভেতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হয় না, কারণ রামসীতা দুজনেরই গায়ে প্রচুর সোনা রয়েছে। আর এর আগেও একবার আমাদের শিবনিবাস থেকে সেই সোনাগুলো চুরি হয়ে গেছিলো। তো এইভাবেই পাইপলাইনের ব্যবস্থা নিয়ে আমাদের শিব ঠাকুরকে জল ঢালতে হয়েছে। আর এখন আমরা যাচ্ছি বাইরে। পুজো দেওয়া কমপ্লিট, আর এখন এখান থেকে আইসক্রিম নিয়ে বাড়িতে ফিরছি, কারণ মেলায় আজকে আর আমরা কিছু খাবো না। তুই কিছু খাবি? খাবো না, বাড়িতে গিয়ে একদম ফল খাবো, ফল গাইস, আর লুচি খাবো। আবার দুদিন ধরে পুজো, এখন কালকের দিনও এগুলোই খেতে হবে। নিয়েছিস? টাকা দিয়েছিস? বাড়ি ফেরার পালা। ক্যামেরার নাম মুছে নিয়ে, ক্যামেরা এমনি পরিষ্কার আছে রে, ক্যামেরা যে টাকা। আবার কেমন চলো গাইস, ভিডিওটা অনই আছে। এখন আমি আর রাহুল বাড়ির দিকে ফিরছি। রাহুল রয়েছে, সামনে কিছু কুকুরের বাচ্চা আছে, মানে একদমই না, বেবি ডগ। আমি একটা জিনিস ফলো করেছি রাহুল, কি বলতো, যখন মানে যতক্ষণ না শিবের মাথায় জলটা ঢালি আর কি, বা বাবার মাথায় জলটা ঢালি, ততক্ষণ না মনের মধ্যে একটা কিরকম বলবো যে ঠিক আছে জল ঢালার পর এটা খাবো সেটা খাবো, এরকম একটা ফিলিংস হয়, ঠিক আছে? কিন্তু একবার যদি জল ঢালা হয়ে যায় না, তারপরে আর দেখবি মানে সেসব কোনো কিছু খাওয়ার ইচ্ছে থাকে না। একদম হেসে তুই তো শিবের মাথায় জল ঢালতে পারতিস। কি আর করবো, ইচ্ছা ছিল, কিন্তু হঠাৎ করে একজন মানে
ঘুমের ঘরে ভাত খাই দিয়েছে। কি নাটক ভাই, কিছু কথাও বলিস তুই সত্যি। বাড়িতে এসেই ফার্স্টে একটু রেস্ট নিয়েছি বসে, দেন তারপরে যে আইসক্রিমগুলো এনেছিলাম মেলা থেকে ওটাই এখন রাহুল আর বোনকে আমি দিচ্ছি। আর আজকে তো আমাদেরকে সারাদিন ফল লুচি এগুলো খেয়ে কাটাতে হবে, তারপরে সিমুই পায়েস এই ধরনের খাবার। আর আমরা কিন্তু আজকে সত্যি শিব ঠাকুরকে পুজো দিয়ে বা ভোলে বাবার মাথায় জল ঢেলে প্রচণ্ড স্যাটিসফাইড, কারণ অনেক দিন হয়ে গেছে ঢালা হয় না। আগে ঢালতাম, বাট তারপরে কিছু বছর দোকানের জন্য ঢালতে পারিনি। আর এখন আমি আইসক্রিমের খোলাটাই চেটে চেটে খাচ্ছি। যাই হোক, আর অনেকে লাইন দিয়েছিল, অনেক লাইন হয়েছিল। হয়তো আমরা যদি ঠিকঠাক টাইমে কাউকে লাইন দিতে না বলতাম তাহলে হয়তো আমরা আজকে প্রায় রাত হয়ে যেত বাড়ি আসতে লাইন দিয়ে। তো এখন আবার আমি নাচছি। তো যাই হোক, একটু পরে ব্যাক করছি। 1 hour later. তো অনেকক্ষণ পর যাই হোক আমার ভিডিও কমপ্লিট হয়েছে। প্রচুর 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 রিলস বানিয়েছি গাইস। তোমরা শুধু আমার কি যেন নাম ছিল, কিউট সোনাইনি মনে, তাই না? আমার ইনস্টাগ্রামের নামটা, হ্যাঁ কিউট সোনাইনিতে ইনস্টাগ্রামে যাও আর শুধু চেক করো। গাদা গাদা ভিডিও করেছি গাইস, রিল শুট করেছি প্রচুর, খুব সুন্দর সুন্দর কোয়ালিটির। তো এখন প্রচন্ডই আমার গরম লাগছে, আর সহ্য করা যাচ্ছে না। ফ্যানটা চালাই। এখন এই ড্রেসটা চেঞ্জ করতে হবে, শাড়িটা অনেক সকালবেলা পরেছে আর সহ্য করতে পারছি না গাইস। ড্রেসটা চেঞ্জ করে নিই, দেন আজকে তো ফলই খেতে হবে, দেখা যাক কি খাওয়া যায়। তো চলো দেখতে থাকো তোমরা আজকে ভিডিওটা। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর এদিকে বোন বানিয়েছে লুচি ফুলকো ফুলকো, আর তার সাথে আলুর তরকারি আর মিষ্টি মিষ্টি। কেমন হয়েছে? আমি খাবো না, আমার ভালো লাগছে না। একটা খাই। কিরে নুন লাগিয়ে দেবো। সায়নী চোখ মুখ করছিস, কষ্ট হয়ে গেছে? তো ঘুম থেকে উঠে পড়েছি, দুপুরবেলা তো দেখলেই লুচি আর তরকারি খেয়েছি, তাও খুব একটা খাইনি, ভালো লাগছিল না খেতে সেই জন্য। আর এখন রেডি হয়ে গেছি, একটু মেলায় যাব, কারণ প্রচন্ড ভিড় হয়েছে শুনছি, একটু দেখে আসি লোকজন গিয়ে। মেকআপ কমপ্লিট, যাওয়ার পালা। তোদের একটু দেখিয়ে দে ক্যামেরাটা কিভাবে ধরে, এটা উল্টে যাবে কিন্তু আমি বলছিলাম রাহুল। চল বেরোনো যাক। ব্লাশার দিয়ে মুখ পুরো লাল হয়ে গেছে। আর এই যে টেপা সায়ন, এই যে পাকু, দিস ইজ রাহুল অ্যান্ড দিস ইজ সুনয়নি ব্লগ। মিশন সাকসেসফুল। তুই বল, কিছু বোঝা যাচ্ছে? পিকু তুই বল তো, দেখ কিছু বোঝা যাচ্ছে বল। এটা নিউড কালার লিপ, আমরা প্রত্যেকে ইউজ করতে পারে, মানে ক্রিম মার্ক। হ্যাঁ, আমার মুখে করে মোবাইল ঢুকিয়ে দে পুরো। দুজনে মিলে বসে বসে জুতো পরছে। এই আমার না মাঝে মধ্যে ফ্ল্যাশের লাইটটা তো অফ, মানে কম হয়ে যায় কেন বলতো? হ্যাঁ রাহুল, তুই মেলায় যাচ্ছিস তো খেয়েই যাচ্ছিস হাতে কুল, মানে আমাদের বাড়ির অন্ন ধ্বংস না করলে তোর ভালো লাগে না বল? দেখেই যাবে, কোনো কথাই বলবে না। দেখে খুব ভালো লাগছে রাহুল। বাবা ব্লাশ করছিস, চোখ দেখ। আজকে ভীষণ ভিড় হতে চলেছে মেলাতে, আর আমি শুধুমাত্র কাপ প্লেট কেনার জন্য যাচ্ছি, কারণ ভাঙা মেলায় দাম কম হয় আর এমনি মেলায় দাম বেশি হয়। আমরা গেছিলাম, বাট সে কদিন বেশি কিনিনি, অল্প করে নিয়েছিলাম, দাম কম হয়। গাড়িটা পড়বে দেখ, চর একেবারে। দেখুন আমরা বেরিয়ে যাচ্ছি। বাবা দাঁড়িয়ে রয়েছে রাহুল, ওই দেখ। লাইটে না ইয়ে না লাগে, ওকে রেখে দেবি তুই। নিচে এখন উঠে পড়েছি, ব্যাস উঠে পড়েছি সবাই। সামনে গিয়ে পড়ে যাবি, মেলায় যাবো। চলো গাইস বেরোনো যাক। সামনে গেছো? সামনে গিয়ে, আমি সামনে এগিয়েই রয়েছে। কি ভিড় মেলায়? মেলায় ভিড় হবে, আমি তো বললামই। আর চোখের একটা বন্ধ, চোখের লাইট মারিস না। A few moments later. মেলা ঘোরা কমপ্লিট, এখন খাবো চা। এখানে চা অর্ডার দিয়েছি, প্রচন্ড ভিড়, মানে বলার বাইরে, পা ফেলার মতো জায়গা নেই। বল কি বলছিস? আরে মেলায়
কিন্তু যেদিকে দেখাচ্ছি শুধু ভিড় আর ভিড় আর ভিড়। এখন এসছি কাপ প্লেট কেনার জন্য, সেগুলো এখন বাঁচবো। ক্যামেরা ঠিক করে ধর, দেখ। মেলায় কিন্তু এক একজনের এক এক রকম চাহিদা নিয়ে যায়। কেউ বেশি খেতে যায়, কেউ হয়তো একটু ঘুরতে যায়, আর কেউ কিন্তু আমার মতো এরকমই সাজের জিনিস কিনতে যায়, আর কেউ কেউ দেখবে সংসারের জিনিস কিনতে চাই। বাট আমার সাজের আর সংসারের এই জিনিসগুলোর প্রতি আকর্ষণটা বেশি। আর এখন যেহেতু বেশিরভাগ টাইম আমি কেউ আসলে চা দেওয়া থেকে স্টার্ট করে যে কোনো খাবার দেওয়া, আর জানোই তো মেয়েরা যখন বড় হয় তখন মেয়েরা কিন্তু একটু সংসারী হয়ে ওঠে, বিয়ে হোক বা না হোক। তো আমারও এখন এরকমই হয়েছে। আমি মেলায় যাই, যেখানেই যাই না কেন, যদি প্রচুর কাপ প্লেট, তারপরে আরও নানান রকম অনেক রকম জিনিস পাওয়া যায় সংসারে, সেখানে হাতা খুন্তি ভ্যারাইটিস রকমের, তো ওইগুলো দেখলে না আমি পুরো আটকে যাই সেই সব জায়গাতে। আমি একদমই সেখান থেকে চোখ ফেরাতে পারি না। তো আজকেও বাবাকে নিয়ে চলে এসেছে আমি মেলার সেই কাপ প্লেটের দোকানে। তো প্রচুর ধরনের আমি ভ্যারাইটিস কাপ নিয়েছি চা খাওয়ার জন্য, কফি খাওয়ার জন্য। ইনফ্যাক্ট মানে আরও সুন্দর সুন্দর ডিজাইনের প্রচুর ভ্যারাইটিস ছিল সেখানে। দেখো তোমরা দেখি বুঝতে পারছো কত ধরনের ওখানে কাপ ছিল। তো সেগুলো নিয়েছি। তাছাড়াও কিছু প্লেট আগে একদিন নিয়ে গেছিলাম, আর সেদিনকে খুব একটা প্লেট আমার পছন্দ হয়নি, যেগুলোতে আর কি ভাত খাওয়া যায়। এমনি জাস্ট চা দেওয়া বা কোনো জল খাবার দেওয়ার মতো যে কাপ প্লেট মানে প্লেটগুলো আর কি হয়, এখান থেকে এমনি মেলাতে দেখবে একটু কম দামি হয়, যেগুলো এমনি দোকানে গেলে হয়তো একটু বেশি 40-50 টাকা করে পড়ে, সে জায়গায় মেলাতে অনেকটা কমে হয়ে যায় 20 টাকা, 30 টাকা, 25 টাকা, 40 টাকা এর মধ্যেই হয়ে যায় ম্যাক্সিমাম জিনিসই। তো সেই জন্য আমার কিছু কাপ পছন্দ হয়েছিল, সেগুলো নিয়েছি। তাছাড়াও 20 টাকা করে বেঁধে যায় মাঝে মধ্যে, আর তুতলেও যায় আমি কিছু কিছু সময়। 20 টাকা করে কিছু প্লেট নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এখন চলে এসেছে বাড়িতে, আর কি কি মেলা থেকে নিয়ে এসেছি সেটা আমি দেখাবো। আজ সকাল থেকে ভিডিও করছি, তার উপর শিবরাত্রি করেছি, শরীর খুবই টায়ার্ড, এগুলো দেখিয়ে আমি আজকে ভিডিওটা শেষ করবো। তো এই যে এগুলো 20 টাকা করে নিয়েছে পিস প্রত্যেকটা। এখানে রয়েছে 4টে প্লেট, তার সাথে রয়েছে একটা ট্রে আমার আর বোনের সকালবেলা চা খাওয়ার জন্য। অবশ্যই এগুলো সবই 20 টাকা করে, ঠিক আছে। এখানে রয়েছে 4টে প্লেট, এগুলো 20 টাকা করে। তো এরপরে রয়েছে এই সবই কিনেছি মেলাতে। আর আমার একটা বড় সড়ো বাস চলে গেছে গাইস, সেটা হচ্ছে চা খেতে গিয়েছি, বলেছি নর্মাল চা দাও, সে আমাকে স্পেশাল মালাই চা দিয়েছে, ঠিক আছে, দিয়ে আমার 260 টাকা বিল করে দিয়েছে। এবার কি আর বলবো, খেয়ে যখন ফেলেছি তার জন্য লাগবে, তার জন্য পেমেন্ট করতে হয়েছে 260 টাকার কাছে। তো এরপরে আমি 3টে কাপ নিয়েছি, যেহেতু আমি ডায়েট শুরু করবো তাই গ্রিন টি খাওয়ার জন্য এই কাপটা নিয়েছি। আর এটা রাহুল আমাদের বাড়ি এসে বলে আপ্যায়ন হয় না, তাই একটু চা দেওয়ার জন্য। তারপরে রয়েছে 4টে কফি খাওয়ার মগ। ওকে ভাইকে নিয়ে যান একটু, টিনা নাহলে ফেলে দেবে। তারপরে এখানে রয়েছে চা খাওয়ার কিছু কাপ, এইগুলো 6টা সামথিং 90 টাকা মতো নিয়েছে। আর এইগুলো নিয়েছে 20 টাকা পিস, পার পিস 20 টাকা। ওকে, আর নিয়েছি কটা গ্লাস। এটা আমাদের খুব, বিছানাটা কি অবস্থা, তো এটা আমার খুব 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 দরকার ছিল আমাদের, কারণ কাঁচের গ্লাসগুলো সবকটাই মোটামুটি ভেঙে গেছে। তো একটা বের করে দেখাচ্ছি, এই যে এত বড় গ্লাসগুলো নিয়েছি, কারণ কেউ বাড়িতে আসলে না এখন আর জলই দিতে পারি না কাঁচের গ্লাসে, এমন একটা সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, তাড়াহুড়োর মধ্যে আজকে ভিডিওটা আমি শেষ করছি। আর এখন হচ্ছে আমার দিদির আইব্রো ওয়াশ, সেটা পারলে আমি এর সাথে কিছুটা ক্লিপ জুড়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। কালকে যাবো একটা বিয়ে বাড়িতে, তো তার জন্য খুব তাড়াতাড়ি একটা ব্লগ আসতে চলেছে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।